আরে আমারে বলছে, আমি কোনো একটা জিনিস কিনতে গেছি দোকানে, তা আমারে বলছে আপনি হুজুর মানুষ, আপনার ঠকাবো ভাবলেন কি? আরে সাংঘাতিক। পরে সেই জিনিস যাচাই করে দেখি যে আমার কাছ থেকে মার্কেট রেট ছাড়া অনেক বেশি নিয়েছে, অথচ বলার সময় কি বললে? আরে ভাই, আমার অশুনলে আপনাদের জীবনের সাথে সবগুলো মনে হবে সব মিলে যাচ্ছে। যাদের ভাই আমার দেখতে পাচ্ছ, আমার এই মুখে দাঁড়ি নামাজ পড়ে পড়ে দেখতে পাচ্ছ আমার এই কড় পড়ে গেছে, ভাববেন ও ঠকাত চাচ্ছে। আর যেটা সহজে বলবে যে ভাই আমার এই দাম আছে, তোর পছন্দ হলি নে, নইলে ভাই। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ভাই আমার এই রেট আছে, তুই নিবি? কি বলছে জানেন? বলতেছে আল্লাহর কসম করে বলতেছে আমার লাভ নেই, তোরে তো শুধু তুই বলে লস করতে দিল। ও মাল কিসে দিচ্ছে? ওর আলাওলাদ আছে, ওর বউ বাচ্চা আছে, ওর সংসার আছে, ওর দোকান ভাড়া আছে, ওর লাইট ভাড়া আছে, ওর কর্মচারীর বেতন আছে, এরপরেও ও আপনারে দিচ্ছে। আর কি বলছে? তাহলে তোর দিচ্ছি, লস হয়ে গেল গো। এই দাম, এই কেনা দাম, এই তুই যা দিছিস এই দামে আমি কেনা পাই না। ও মাল হারাম হবে না হালাল হবে? আরে জোর করে বলতে হবে, হ্যাঁ? সাবধান হয়ে বাড়ি যান। এই যে মুসলিমের আর এক হাদিস আছে, আমি এই হাদিসটা এইটা একটুখানি বলে নেই, হাদিসটা পরে বলছি। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন না, তাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, আর তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির যে ব্যবস্থা করে রেখেছেন, ওই শাস্তি আমার আল্লাহ তাদেরকে দিবেন। নাউজুবিল্লাহ। জোর করে বলেন। নবী আমার জানিয়ে দিয়েছেন সালাসাতুন কদ হারামাল্লাহু, আল্লাহ পাক নবী জানিয়েছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবী আমার জানিয়েছেন দুনিয়ায় এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আমার আল্লাহ হাসরের ময়দানে কথা বলবেন না, যাদের দিকে আমার আল্লাহ ভালোবাসার নজরে তাকাবেন না, মহব্বতের নজরে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন ওয়ালা ইউযাক্কিহিম, যাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। নবী আমার 4 নম্বরে জানিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বরে হাসরের ময়দানে আমার আল্লাহ তাদের সাথে বাক্যালাপ করবেন না। 2 নম্বরে তাদের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি হাসরের ময়দানে দিবেন না। 3 নম্বরে তাদের গুনাহ আল্লাহ মার্জনা করবেন না, তাদের পাপগুলো আল্লাহ গোপন করবেন না। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। আর শুরুতেই রাসূলুল্লাহ জানিয়েছেন তারা 3 শ্রেণীতে বিভক্ত। নবী আমার ওই 3 শ্রেণীর বয়ান দিতে যেয়ে বলেছেন, আমি ব্যাখ্যা না করে শুধু মূল কথাগুলোই বলছি। রাসূলুল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আল মুসবিল ও কামা ক্বালা আলাইহিস সালাম, নবী আমার জানিয়েছেন লুঙ্গি পায়জামা প্যান্ট যারা গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। এখন দাঁড় করিয়ে দেবো, দেখি পরীক্ষা করে যে কারোর গাঁটের নিচে ঝুলতেছ কি? হ্যাঁ না কিছু বলে না। ঝুলিয়ে এই মজলিসে যারা আছেন দাঁড়ালে বোঝা যাবে তো গাঁটের নিচে কারো ঝুলতেছে কিনা। কার কি হবে ভাই আমি জানি না, এটা রাসূলের হাদিস তো না আমার গল্প। আরে জোর করে বলো, এই হাদিস কি আমি দাসপাড়ায় গিয়ে প্রচার করব? তো আমার দেশের মৌলবীগুলো স্টেজ পেলেই ঘটনা, জীবনী, ইতিহাস বলতে বলতে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা সময় চলে যায়। যেই রাসূলের হাদিস বলা হয় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা দেওয়ার অবকাশ হয় না।
মুসলমানরা যদি কোরআন হাদিসের বয়ান শুনে আমল না করে, তা আমি এই প্রচার করতে কি দিলীপ ঘোষের বাড়ি যাব? কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার খুব ভালো মনে পড়ে এই পয়লাবার যখন ওই দিঘির ধারে ওয়াজ করেছিলাম, আমি ওয়াজ করছি ধরেন বছর 20 হয়েছে কম বেশি। তা নেওরা গ্রামে দিঘির ধারের ওই যে মজলিসটায় প্রথমবার ওয়াজ করি, ওই মজলিসে ওয়াজ করার আগেও আশপাশে 2-1 বার এসেছি জি, কিন্তু খুব গুরুত্বের সাথে এটা বুঝেছিলাম যে কিছু এলাকার মানুষ আছে যাদের কাছে কোরআন হাদিসের নসিহত ভ্যালুলেস, কোনো দাম নেই। ওয়াজ করবা ঘটনা বলো, ওয়াজ করবা জীবনী বলো, ওয়াজ করবা কমেডিয়ান বক্তাদের মতো বলো। কমেডিয়ান বক্তা বোঝেন না? বোঝেন না? স্টেজটা কোরআন হাদিসের স্টেজটা যেন এক রঙ্গমঞ্চ। আমার কথা বুঝতে পারেননি? পাচ্ছেন? ওয়াজের নামে দেশ জুড়ে চলছে গজল। আরে হ্যাঁ না, জোর করে বলতে হবে আপনাদের। আর আমার যদি ভুল হয়ে যায় আপনারা বুঝকে দেন। আমার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন কোরআন না গজল? সবাই জোরে বলতে হবে। কারোর যদি মনে হয় যে গজল নাজিল করেছেন, আপনি বলে ফেলুন। জি চলছে, তো চলছে, আমরাও অ্যাকসেপ্ট করছি, আমরাও আবেগ আপ্লুত হয়ে পড়ছি তাদের উপরে। আমারও কোন কোন মজলিসে ওয়াজের শেষে বলে হুজুর একটা গজল বলবা, এমন ভাবে বলতে চান আমি দুলা ভাই, হুজুর একটা গজল বলবা। হ্যালো ভাই, আমি গজল জানি না। এমনি ওয়াজে উঠে তাই সময় নষ্ট করি না। 8 বার 10 বার 25 বার 30 বার দরুদ শরীফ পড়ে মোটেই সময় নষ্ট করি না, দেখেছেন? খুব বেশি হলে মজলিসে 1-2 বার দরুদ শরীফ পড়ে বাকি টাইমটা কোরআন হাদিসের কিছু বয়ান করি। বাস্তব ভিত্তিক মানুষের দ্বীন ঈমানের উপকার হয় এই রকম কিছু বয়ানের চেষ্টা করি। বাকি আল্লাহ মালিকের মর্জি, তিনি কবুল করুন। বলুন আমিন, বলুন না আমিন। ভাইরা যারা আছো, এই যে বন্ধু তোমরা যারা প্যান্ট পরো, আমি জানি তোমাদের গাঁটের নিচে ঝোলে, প্লিজ এটা বন্ধ করো। এটা কত ভয়ঙ্কর বিষয়ে পরিণত হবে তুমি বুঝতেছো না। আমরা যারা রাসূলের হাদিস পড়েছি আমরা বুঝতেছি। নবীজি এক হাদিসে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। রাসূলুল্লাহ জানিয়েছেন লুঙ্গি পায়জামা প্যান্টের যে অংশটা গাঁটের নিচে ঝুলতে থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওটা জাহান্নামের আগুনের খোরাক। বলুন নাউজুবিল্লাহ। আরো ভালো আওয়াজ হতে হবে, মিলেমিশে বলেন নাউজুবিল্লাহ। ওটা কিসের খোরাক? জোর করে বলেন। মুহাদ্দিসরা বলেছেন ওই অংশ কেটে আল্লাহ জাহান্নামে দেবেন না। যাদের গাঁটের নিচে লুঙ্গি পায়জামা প্যান্টের অংশ ঝুলবে, যতটা পরিমাণ ঝুলবে, ওই অংশ কেটে জাহান্নামে দেবেন না, বরং যারা ঝোলাবে তাদের গোটা দেহটাই আল্লাহ জাহান্নামের আগুনের খোরাক বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। আরো জোর করে বলেন। ঘুম পাচ্ছে নাকি? ঘুম ঘুম ভাব? হ্যাঁ, আমি আসতেছিলাম যখন তখন কারো কারো ঘুম ঘুম ভাব ছিল, এখন ঘুম ঘুম ভাব। শ্রোতারা যদি হুজুরের সাথে কথা না বলে, হুজুরের তালে যদি তাল না দেয়, হ্যাঁ, হুজুরের ওয়াজের যদি ফিডব্যাক না দেয়, তখন শ্রোতাদের ঘুম পাবেই। আমার শ্রোতারা, আমি রাত 2টোর সময় স্টেজে উঠলেও আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, কোনো মজলিসে আমি ঘুমানোর কোনো চান্স দেই না। তাহলে আমার যদি বকতে হয় ভাই, তোমরা একটু বকো আমার সঙ্গে, হাজিরিনে মজলিস। তাহলে এই অপরাধ যাদের আছে ভাই, প্লিজ প্লিজ পায়ে ধরছি আমি আপনাদের, মেহরবানি করে ওইটা ঝোলাবেন না। সবাই ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। আমি বলছি না কালকেই প্যান্ট খুলে পায়জামা পরেন, এটা বলছি না। আমি বলছি যদি আপনার প্যান্ট ছাড়তে নিতান্ত মন না চায়, ওটা ছেড়ে দেওয়া ভালো, ছেড়ে দেওয়া। যদি আপনার প্যান্ট ছাড়তে মন না চায়, তা আপনি এটা গুটিয়ে দেন না, অসুবিধা কি? অথবা প্যান্টের মাপ আগামী দিন এমন ভাবে করবেন, জি জি
যেন গাঁটের নিচে না ঝুলে। সাহাবারা কেমন পড়তেন জানেন? দেখলে অবাক হবেন। এই যে গাঁট আর হাঁটু, শুনবেন তো, গাঁট আর হাঁটু ওর মাঝখানে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। ও লোকে অবাধ্যও বলবে, তাই না? আরে কিছু বলেন, লোকে গোমড়া বলবে না? আরে গাঁট আর হাঁটুর মাঝখানে যদি প্যান্ট তুলে কেউ পরে, পায়জামা তুলে পড়ে, তা লোকে অভদ্র বলবে না? লোকে অভদ্র বলুক, ওর ভিতরেই ভদ্রতা। তোমরা যারা ঝুলিয়ে পড়েছো, মুরগিতে পায়খানা করে রেখেছে, প্যান্ট রাস্তা ঝাড় দিয়ে যাচ্ছে, মুরগির পায়খানা লেগে গেল না? হ্যাঁ না বলে না? ওইটাই ভদ্রতা না এইটাই ভদ্রতা? যদি আপডেট হতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে ফিরে এসো। চলুন কাম ব্যাক করি, নইলে আমি শেষ করতে পারবো না। এদিকে সময় তো শেষ হতে যাচ্ছে ভাই সাহেব, দেখতে দেখতে 1:45 হয়ে গেছে, মানে আমি আবার উঠেছি ঘন্টাখানিক হতে চললো। জি চলুন। কয় শ্রেণী তারা? 1 নম্বরে শুধু প্যান্ট না, লুঙ্গি, পায়জামা, জামাও যদি হয়, যেমন ওই হাবিবিরা বোঝো? দুবাই শুধু না, সৌদিতে, আরে সৌদির হাবিবি যারা, বোঝেন না? ওদেরকে হাবিবি বললে আসসালামু আলাইকুম ইয়া হাবিবি, ওরা খুব খুশি হয়। কিন্তু অধিকাংশ হাবিবি ড্রেস গাঠে। আমার কোন এক জায়গায় বলেছিল হুজুর হাবিবি আবার কারা? আরে সৌদির অধিবাসীরা, খোদ মদিনার অধিবাসীরা, তাদের গাঁটের নিচে ঝুলতেছে হাসলাম। আমার রসুল যদি আজকে থাকতেন, আমার মনে হতো, আমি অনেককে বলেছি, আলে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার। মুখের দিকে দেখছে, দেখে বলছে, কি বলছে জানেন? আমাদের মতো ঠেলা লোক ওরা না। আমাদের দেশ যেমন কারো ভুল ধরে দিলি বলে আমি করতিস, তা তোর কি? হ্যাঁ কিনা বলে না? এরকম বলার লোক আছে না? নেই না? তোর কিছু অসুবিধা হচ্ছে, তুই বলার কে? ওরা ওরম বলবে না, ওরা পরিষ্কার স্বীকার করে, বলবে এটা আমার অন্যায়। কি বলবে? হ্যাঁ আপনি হাদিস শোনালে বলবে হাদিসটা সহি, কিন্তু আমি আমল করতে অপারগ। বুঝতে পারেননি? ওদের এই নীতিটা ভালো ভাই, যে নীতিটা আমাদের খারাপ। তাহলে আমি মদ খাবো তো কি, হুজুরকে পয়সায় মদ খাই, হুজুরটা বলার কে? হয়ে গেল। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, হাশরের ময়দানে আমার আল্লাহ যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না, যাদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, যাদের সাথে বাক্যালাপ করবেন না, যাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, সর্বোপরি যাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থাপনা রয়েছে, ও বাবাজিরা ভাইরা, তারা 3 শ্রেণীতে বিভক্ত। রাসূলুল্লাহ 1 নম্বরে জানিয়েছেন আল মুসবিল, যারা গাঁটের নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি জামা ঝুলিয়ে ঝুলিয়ে পরে। ও বাবাজিরা ভাইরা, ওদের পরিণতির ব্যাপারে আমি আরো একটা হাদিস আপনাকে শুনিয়েছি। চলুন 2 নম্বরে রাসূলুল্লাহ ওই হাদিসের ভিতরে জানিয়েছেন ওয়াল মান্নান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, দান করে যারা খোটা দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ মাফ করবেন না, এদের জন্য জাহান্নামের কঠিন আযাব বরাদ্দ। ও বাবাজিরা ভাইরা, এই সমাজে এমন লোক তো এভেলেবেল পাওয়া যায়, খাইয়ে খাইয়ে পরে আবার খোটা দিয়ে বলে তোর গলায় আঙ্গুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়। তুই আমার সাথে এমনটা করলি কি করে? তাহলে কেন? তাহলে আমি আমার কাছে যা খেয়েছিস ভুলে গেছিস? তোর পেট চটকালি আমার বাড়ির ভাত বেরোবে। এরম খোটা দেওয়া লোক আছে না নেই? হ্যাঁ, এই যে আমার দিকে তাকাও, মাদ্রাসায় কিছু দে বলে তুই তোর বাপ ক টাকা দেয় আর তুই ক টাকা দিস? আমি বছরে 5 লাখ টাকা দেই। আমি মাতব্বারি করবো না, তোর বাপ মাতব্বারি করবে। এরকম বলা লোক আমাদের দেশে আছে না নেই? আরে জোর করে বলেন। এবং আমি বলে দিচ্ছি, পয়সাহীন দুর্বল মানুষের তুলনায়
পয়সাওয়ালা সবল লোকেদের ভিতরে এই চরিত্রের প্রবণতা অনেক বেশি। আই এম রাইট? আরে জোর করে বলো না কেন? আই এম রাইট? যাদের দুটো পয়সা হয়ে গেছে অহংকারে পা মাটিতে পড়ে না। আমার ভুল হয়ে যেতেও পারে, ভুল হয়ে গেলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। ঠিক বলছি? অন্তত আমি না বললি রসুল তো বলতেছেন। হ্যাঁ না বলে না? এ ভাই সাহেব ঘুমিয়ে পড়েছ নাকি? হেলান দিলি ঘুম লাগবে ভাই সাহেব। হ্যাঁ, এ প্রবণতা পয়সাওয়ালাদের ভিতরে অনেক। যাদের যাদের রক্ত নেই, নিরক্ত, যাদের অর্থ নেই, হ্যাঁ, ওরা এসব কথা কোথাতে পাবে যে আমি 5 লাখ টাকা দেই, আমি কথা বলবো না, তা তোর বাপ এসে কথা বলবে? আমার বাপ মসজিদের জমি দিয়ে গেছে, মাতব্বরি আমি করবো না, তা তুই করবি? আছে না নেই? জোরে বলেন, क्या होगा ভাই? দান করে খোটা মারবা? রাসূল অন্য হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব বলেন যে কিছু মনে করবেন না, রাসূল বলতেছেন যে দান করে খোটা দেওয়া আর বমি করে বমি খাওয়া, বমি করে বমি খায় একটা প্রাণী, নাম কি বলেন দিন? জোর করে বলেন। যারা দান করে খোটা দেয় এরা কি? যত পারিস খোটা দে এবার। তবে রসুলের এই হাদিসটা জানো মাথায়? চলুন 3 নম্বরটা বলে ফেলি, এদিকে রাত দুটো ছুঁই ছুঁই। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, প্রিয় নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, মিথ্যা শপথ করে মাল বিক্রি করা। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলতেছে 1 নম্বর। কার কসম? আসলে মালের জাত 2 নম্বর। মালের জাত, নবী বলতেছে হাসরের ময়দানে তোর দিকে আল্লাহ দেখবে না, তোর সাথে আল্লাহ বাক্যালাপ করবে না, তোর দিকে আল্লাহ করুণার দৃষ্টি দেবে না, আল্লাহর রহমতের দৃষ্টি তোর নসিবে জুটবে না, আল্লাহর করুণার নজর তোর নসিবে জুটবে না। তুই এই মিথ্যা কথা বলে দুনিয়ায় কিছু পয়সা কামাই করতে পারবি? কি রাগ করছেন নাকি? হ্যাঁ, রাগ করলেন আমার বয়ে গেল। আমি রাসূলের হাদিস নিয়ে কোথায় যাব? যদি মুসলিম পাড়ায় এই হাদিস প্রচার না করতে পারি, তাহলে আমি রাসূলের এই হাদিস নিয়ে কোথায় যাব? সুতরাং শ্রোতায় রাগ করলো, ক্ষোভ করলো, দুঃখ করলো, অনেকে চায় হুজুর সুবহানাল্লাহ রদ করুক, শুধু আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করছি? হুজুররা সব বলবে কেন? তুমি জানো না যে পৃথিবীর যে মানুষগুলো জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে আল্লাহ কোরআন নাযিল করেছিলেন। তুমি ভুলে গেছো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে, যেই মানুষগুলো পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের দরবারে এসে তাদের হাত ধরে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে তাদেরকে আল্লাহর জান্নাতের পথের পথিক বানিয়েছেন। হাজরিনে মজলিস, বাকি পরের হাদিসটা সালামটা পড়ে নিয়ে তাই বলবো। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, সবাই এগিয়ে এগিয়ে আসে, সামনে যার যতটা জায়গা আছে এগিয়ে আসে। আমার আজে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার
मदीना पढ़ालाम सलामेर नजराना या नबी लो सलाम प्राणेर पैगम्बर আমাদের কদা ওনার লৌটকে জীবন নিশাবাদ দেখিব রোজা আপনার ইয়া নবী তায়েফের দুষ্ট ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী আরবের সর্বশ্রেষ্ঠ বীর লইয়া উলঙ্গ শমশির কাটিতে আসিয়া তব শির হইল ইসলামের আমির ইয়া নবী سلام يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق تبارك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على
হাজিরিনে মজলিস, 2টো বাজে আর আমার টার্গেট ছিল পুরো 2টো পর্যন্ত করব। ওয়াজ একটুখানি বাকি আছে, এটা শুনে নেবেন না শেষ করে দেবো? তাহলে ওইটুকু শেষ করি অন্তত। একটা হাদিস বলবো বলেছিলাম, 2-3 মিনিট লাগবে। হাদিসটা মুসলিম শরীফে এসছে হযরত আবু হুরায়রা থেকে, একটু ভাবলে ক্লিয়ার হয়ে যাবে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুগরাতি তাআম। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ একদিন একটা মদিনার বাজারে আর কি একটা খাদ্য স্তূপের বা একজন গম বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন। বাজারে দেখবেন বিভিন্ন জায়গা থেকে, কোনো জায়গায় ধান বিক্রি হয়, কোনো জায়গায় কুমড়ো পাওয়া যাচ্ছে, কোনো জায়গায় কপি পাওয়া যাচ্ছে, আবার বেগুনের হাট আলাদা, সব একটা লাইন থাকে। তো রাসূল যখন গম বিক্রেতার পাশ দিয়ে যাচ্ছেন, তো যেতে যেতে হঠাৎ একটা গমের বস্তায় হাত দিলেন, এইভাবে জামার আস্তিনটা গুটিয়ে নিলেন, এইভাবে হাত ঢোকালেন, তা পুরো হাত ঢুকিয়ে দিলেন, দিয়ে তলা থেকে খানিকটা ভিজে গম বার করলেন। অত গমের বস্তার ভিতর থেকে এই লোকটার গমের বস্তায় নিচের দিকে ভেজা গম আছে। রাসূল এটা কিভাবে জানলেন? নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন। তো রাসূল হাত টেনে বার করে এই ভেজা গমগুলো দেখে রাসূল বললেন, মাহাদা ইয়া সাহিবাত তাম, বললেন হে খাদ্যওয়ালা, হে গমওয়ালা, হে গম বিক্রেতা, ये क्या কি? আওয়াজ হলে হবে না ভাই সাহেব, একদম আওয়াজ দিলে হবে না। আমি হাদিস বর্ণনা করছি, বেয়াদবি হয়ে গেলে দায় আপনার উপর যাবে। বলেন এটা কি? গম বিক্রেতা বলল, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা গম বিক্রি করছিলাম, মদিনার বাজারে হঠাৎ বৃষ্টি হয়েছে, হুজুর গমের বস্তা টেনে সরাতে পারিনি, উপরের কিছু গম ভিজে গেছে। ভিজে যাওয়া গমগুলো উপরে থাকলে ক্রেতা লাগবে না, খরিদ্দার লাগবে না, কাস্টমার আসবে না, তাই ভেজা গমগুলো তলায় দিয়ে, তলা শুকনো শুষ্ক গমগুলো উপরে দিয়ে বিক্রি করছিলাম। শুনছেন নাকি? এরম কাজ আমরা করি না? আরে জোর করে বলো না, করি না? হ্যাঁ, ভালো জিনিসগুলো ওপরে দেই যাতে বোঝে যে মাল যা আছে সব। আরে কিছু বলছেন না কেন? ভালো জিনিসগুলো ওপরে দিয়ে আমরা কি বোঝাই লোকের, যে মাল যা আছে সব। আবার 2-1 জিজ্ঞেস করলে কি বলে জানেন? বলে এগুলো মাথা নেই, এইগুলো দিয়ে মাথা সাজাতে হবে, মানে মাথার মালগুলো ভালো, এইগুলো দেখে তলার গুলো বিক্রি হবে। রাসূল ওই নীতিতে বিশ্বাসী না। নবীজি বললেন, শোনো, ভিজে যাওয়া গম তলায় দিয়ে শুষ্ক গম উপরে দিয়ে বিক্রি করা, এর নাম চিটিংবাজি। জোরে বলেন, এর নাম। এরপরে রাসূল বললেন, মান গাশা ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যে মানুষটা ধোঁকা দিল সে আমাদের দলগত নয়, মানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত নয়। বলুন নাউজুবিল্লাহ। আর আরেকটু জোর করে বলেন। ব্যবসাদার যদি ধোঁকাবাজ হয়, ব্যবসাদার রাসূলের উম্মত নয়। আলেম যদি ধোঁকাবাজ হয়, আলেম রাসূলের উম্মত। হাফেজ যদি ধোঁকাবাজ হয়, হাফেজ রাসূলের উম্মত। আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি এটা ভাবতে পারে যে আমরা তওবা পড়তে পারি। একটা ভালো অপশন আছে যে আমরা তওবা পড়তে পারি, পরে পড়ে নেব, আছে না নেই? আর হ্যাঁ না বলবেন তো? অনেকে শোনা যায় বলে হ্যাঁ পরে তওবা পড়তে পারি, তওবা পড়তে জানি। আর সাধারণ মানুষ তওবা ভালো পড়তে, তওবা পড়তে ভালো। ভাই এ কিসে কি হচ্ছে সব বুঝিয়ে বলা যাবে। হ্যাঁ,
বিষয়গুলো সব সময় সাপেক্ষ। এত রাত্রে বসে আমি ভেবেছিলাম যে ঠিক 12টা এসছি, আমি এখানে ঢুকেছি তখন 12টা বাজে পুরো। হাজি সাহেব 2 মিনিট বাকি থাকতে ফোন করেছেন, আমি তখন বলেছি আমি রেলগেট টপকাচ্ছি। অন্তত চেষ্টা করি টাইম মেনটেন্যান্সের। এরপরেও মাঝে মাঝে এদিক সেদিক ভাই 2-5 মিনিট 10 মিনিট হয়ে যায়, কি করব। তবে চিটিংটা করিনি, ধোকাবাজিটা লোকের সাথে মোটেই। যদি ফকির আগে দাউদ দেয়, পরে যদি রাজা আসে, ফকিরের দাউদ কেটে রাজার দাওয়াত নেয় না রজওয়ালি। আমার কথা শুনছেন নাকি সবাই? শুনছেন? হ্যাঁ ভাই, এবছর পাচ্ছি না, পরের বার ট্রাই করেন, পরের বার যাবো। 2-1 অফার টপার দেয়। সেদিন যে এই আপনাদের এই চত্বর থেকে একজন ফোন করেছে, হ্যাঁ ফোন করে বলছে হুজুর একটা দাউদ হয়। তাই বলছি কেন হবে না, কেন যদি খালি থাকে যাবো। তো হচ্ছে হুজুর আপনি কত টাকা নেন? শুধু একটা কথা বলে ফোন কেটে দিয়েছিল। আলে ভাই আমাকে আপনি দাউদ করবেন না, আপনি অন্য হুজুর দেখে নেন। পরে ফোন করেছে, আরে ভাই আপনার দাউদ নেব না আমি, আপনি অন্য কাউকে করে নেন। পরে বোধহয় মাদিন সাহেবকে দাউদ করে সেই মজলিসটা করেছে। এই আপনাদের এই চত্বরে বাড়ি। জি হাজেরিন, আমার প্রতি ক্ষমার দৃষ্টি নিবন্ধ করবেন। পৃথিবীতে আমরা দায়ী, এই যে পৃথিবীতে আমরা দায়ী ইলাল্লাহ, দায়ী বলে বলেন দায়ী, হ্যাঁ মানুষকে আল্লাহর পথে আহ্বান করি। আমাদের স্বচ্ছতা না থাকলে জনগণ আমাদের আহ্বানে সাড়া দিবে না। ধোঁকাবাজি থেকে আল্লাহ ওলামা সমাজকে রক্ষা করুন, বলুন আমিন। জোরে বলেন না আমিন। জনগণ তো ধোঁকা খাবেই। জনগণের কাছে পীর সাহেব নামে পরিচিত, অথচ যদি সে নামাজ না পড়ে ধোঁকা খাবে না? খাবে না? আরে জোর করে বলো না। জনগণের কাছে পীর সাহেব নামে পরিচিত, অথচ নিজের ফ্যামিলি কি নিজের গ্রিপের বাইরে, নিজের পরিবার নিজের গ্রিপের, জোরে বলেন অথচ জনগণের কাছে পীর সাহেব বলে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোর করে বলেন। আমি বলছি আমার কথা নিতে হবে না। নেওরার মানুষ, চৌকলা মানুষ, বসিরহাট হুজুরের একটা কিতাব পড়ে নেন, পীর মুরিদি তত্ত্ব। আপনারা বসিরহাট হুজুরকে মানবেন তো? হ্যাঁ না জোর করে বলতে হবে। মানবেন? যদি মানেন হুজুরের পীর মুরিদি তত্ত্ব বইটা পড়েন, যদি আমার কথার সাথে মিলে যায় আমার কথা নেন, যদি না মেলে আমারও নিতে হবে না, আমারও আস্থা দিলেন, কোনো কষ্ট পাবো না মনের কাছে। কিন্তু আমার কথা যদি কোরআনের সাথে সুন্নাহের সাথে ওলিয়া উলিয়াদের লিখে রেখে যাওয়া কেতাবের সাথে মিলে যায়, তখন আপনি আমার কথা নেবেন না কেন? তখন তো আমার কথা নেওয়ার জন্য আপনার কাছে আমি দাবি জানাতেই পারি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আর তাদেরকে আল্লাহ সুমতি দান করুন, বলুন আমিন। বিশ্বাস করুন, কারার বিরুদ্ধে বলবো এরকম ইচ্ছা নিয়ে কোনো মজলিসে বসিনি। বসি কোরআন সুন্নাহের কিছু বয়ান শোনানোর নিয়েতে। আরেকটু নিচে নামছি এবার, আর 2টো কথা বাকি আছে। সেদিনের মতো হুজুর শেরপুর থেকে ফিরেছেন, মনে আছে? মনে আছে? কয়েকদিন পরে অন্য জায়গায় গেছেন, তো অনেক টাকা হুজুরের নজরানা দিয়েছে, অনেক টাকা। আর যেমন টাকা নজরানা দিয়েছেন তত টাকা পেয়েছে হুজুর মুসাফা করে। আমাদের টাকা কারোর কিছু বলেননি। হুজুরের ভিতরে আনন্দ উৎফুল্লতা কিচ্ছু নেই বলে। এই টাকা এনে সেই টাকা মৌলানা বাগে এসে সবার সামনে ওই টাকার রুমালটা রেখেছেন, রেখে বলছেন শোনো, সেদিন খুব টাকা টাকা করছিলে, আজকে যার যত লাগবে না। কার কি লাগবে না? হুজুর সেদিন বলেছিলেন যে যেদিন আল্লাহ রুহুল আমিনের তকদিরে যেটুকু লিখেছেন, রুহুল আমিন সেই দিন সেইটুকুই পাবে। আর একটু মন খুলে বলুন। ফুরফুরা পীর সাহেব কেবলাকে যখন কোন মজলিসে নাজরানা না দেওয়া হতো, তার জবাবে ফুরফুরা পীর সাহেব কেবলাকে জিজ্ঞেস করলে ফুরফুরা পীর সাহেব কেবলা বলতেন, বাবা ওরা আজকে আমার নজরানা দেবে না,
এইটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে ফুরফুরার আবু বকরের তকদিরে আল্লাহ লিখে রেখেছিলেন। এখন আমি ওদের কাছে টাকার জন্য সওয়াল করে আল্লাহর লিখিত এই তকদিরের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। আর একটু মন খুলে বলুন, এই যে ওমরার টিকিটটা কে পাবে? এইটা তো হযরত রাসূলুল্লাহ যেদিন বলেছিলেন যে কালকে এমন একজন সাহাবীর হাতে পতাকা তুলে দেব যার হাতে আল্লাহ পুরো খায়বারটা জয় দেবে। আল্লাহ তাকে ভালোবাসেন, রাসূলও তাকে ভালোবাসেন, সেও আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে। রাসূল বলছিলেন খায়বারের কোনো এক রাত্রে আর সাহাবীরা সবাই চাচ্ছিলেন কালকে সকাল বেলায় যখন যেন পতাকাটা আমার হাতেই দেয়, সবাই চাচ্ছিলেন। কিন্তু সকাল হলো, ফজরের নামাজ হলো, নবীজি এবার দরবার বসিয়ে বললেন আইনা আলী ইবনে আবি তালেবিন, আমার আলী কোথায়? আজকের পতাকা আমি আমার আলীর হাতে তুলে দেব। দেখি আজকের মজলিসে কোন আলী আছে যার হাতে আমরা উমরার পতাকাটা তুলে দিতে পারি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহর কোন বান্দা আছেন এই যুগের আলী যার হাতে আমরা উমরার পতাকাটা? হ্যাঁ, রাসূল খায়বারের যুদ্ধে আলীর হাতে পতাকা তুলে দিলেন। আলীর তখন চোখ উঠেছে। এক সাহাবী এসে বললেন হুয়া ইয়াস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, দুটো চোখই উঠেছে, খুব কষ্ট পাচ্ছে, আলী চোখ মেলাতে পারছে না। রাসূল বললেন আলীরে ডাকো। আলীরে ডেকে এনেছেন। আর রাসূল বললেন আলী, গত রাত্রে না আমি ওয়াদা করেছিলাম আজ এমন এক সাহাবীর হাতে আমি যুদ্ধের পতাকা তুলে দেব, আমার আল্লাহ যার ভালোবাসেন, রাসূল তার ভালোবাসেন, এবং এমন এক সাহাবীর হাতে পতাকা তুলে দেব তিনি আল্লাহকে ভালোবাসেন, তিনিও রাসূলকে ভালোবাসেন। শুধু আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসেন তাই না, গোটা খায়বারের প্রান্তরটা আমার আল্লাহ তার হাতে জয় দান করবেন। জয়ের টুপিটা আমার আল্লাহ তার মাধ্যমেই মুসলমানদের মাথায় পরিয়ে দেবেন। ও আমার সাহাবী আলী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পতাকাটা তুলে দেওয়ার জন্য তোমাকে অনুসন্ধান করেছি আলী। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের পতাকাটা এখন তোমার হাতেই তুলে দিব। আর একটু মন খুলে বলেন, হযরত আলীর হাতেই রাসূল পতাকা তুলে দিলেন। আমরা এবার বাক্সটা খুলবো, দেখি আল্লাহর কোন বান্দা আছে আলী এখানে যার হাতে আমরা উমরার পতাকাটা তুলে দিতে পারি। ইনশাআল্লাহ বলুন।